এর আগেও যখন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এই অভিযোগটা বারে বারে এসেছিল যে বেআইনি বাজির আড়ালে বোমা তৈরি হতো কিনা। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রশাসনের তরফে ফরেনসিক পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এলাকাকে ঘিরে ফেলা হয়। এক তো হচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন, কিন্তু যাতে সেখানে ফরেনসিক পরীক্ষা করার জন্য উপযুক্ত নমুনা সংগ্রহ করতে পারেন, সেখানে যেন কোনো অসুবিধা না হয়, প্রশাসনের তরফে সেই সক্রিয়তা দেখা যাচ্ছে কিনা এবং ওই ঘটনাস্থল ঘিরে রাখার কোনো রকম প্রক্রিয়া বা কোনো চিহ্ন কি দেখতে পাচ্ছ অনির্বাণ? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত পুলিশের তরফে এখানে একটি পিকেট বসানো হয়েছে। শুধু তাই নয়, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় অংশ জুড়ে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে দড়ি দিয়ে কর্ডন করানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে দড়ি দিয়ে কর্ডন করা হয়েছে একটা বড় এলাকা জুড়ে, এবং সেই এলাকায় যাতে বাইরের বাসিন্দারা কেউ আসতে না পারে সেটা সুনিশ্চিত করা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে কিন্তু নজরদারি থাকছে, সিভিক ভলেন্টিয়ার বসানো হয়েছে। স্বাভাবিকভাবেই এখানে যদি কোনো নমুনা সংগ্রহের কাজের প্রয়োজন থাকে তাহলে কিন্তু সেটা যাতে ফরেনসিক করতে পারে তার জন্যই কিন্তু এই এরিয়াটা সেটা কিন্তু কর্ডন করা হয়েছে। যদিও প্রশ্ন উঠছে যে কিভাবে এরকম একটি বেআইনি বাজি কারখানা একেবারে বাড়ির মধ্যে, এখানে আনন্দমাইতির বাড়িতে সেখানে চলতো। শুধু তাই নয়, এখানে একটি বাড়িতে যেরকম ঘটনা ঘটেছে এরকমটা নয় শুভ্রজিৎ, একাধিক বাড়িতে এই পরিস্থিতি রয়েছে এবং সে কারণে প্রত্যেকটি বাড়ি, সেখানকার বাড়ির বাসিন্দারা তারা কিন্তু এখানে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়েছে। তোমাকে দেখাবো ঠিক পাশের বাড়ি, সেখানে কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং এখানে আরও একটি বাড়ি, সেই বাড়িটিও কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ গতকালকের এই বিস্ফোরণের ঘটনার পর এলাকা ছেড়ে স্থানীয় বাসিন্দারা পালিয়ে গিয়েছেন। তার কারণ তারা মনে করছেন যে এই ঘটনা তদন্তে নেবে পুলিশ যদি আশপাশের বাড়িতে সার্চ অপারেশন চালায় তাহলে কিন্তু সেখান থেকেও বেআইনি বাজি মজুদ হতে পারে বা সেখান থেকে উদ্ধার হতে পারে। স্বাভাবিকভাবে এই আতঙ্কে কিন্তু তারা ঘর ছেড়েছেন, এবং এইটা কিন্তু পূর্ব মেদিনীপুরের একটা দীর্ঘদিনকার প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। এবং গত বছর যখন খাদিকুলের ঘটনা ঘটলো, সেই ঘটনার পর রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে গ্রিন বাজির ক্লাস্টার করা হবে, গ্রিন বাজির ব্যবস্থা করা হবে, কিন্তু সেই সব যে একেবারে খাতায় কলমে রয়ে গেছে সেটা কিন্তু অন্তত গতকাল রাতের ছবি এটাই স্পষ্ট করছে। শুভ্রজিৎ, একেবারে এই প্রশ্ন সঙ্গত কারণে উঠবে যে 1 বছর আগে যখন স্বয়ং প্রশাসনিক প্রধান গিয়ে বলে এসেছিলেন যে এই ঘটনা, খাদিকুলে বিস্ফোরণের ঘটনা চোখ খুলে দিয়েছে, একেবারে ক্লাস্টার তৈরি করা হবে গ্রিন বাজির ক্ষেত্রে, সেই প্রতিশ্রুতি কি তাহলে কাগজে কলমে রয়ে গেল? তার প্রতিফলন কেন দেখা যাচ্ছে না? ফের বেআইনি বাজিতে বিস্ফোরণের ঘটনা কেন ঘটতে জানিয়ে রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এইখানে আপনাদের দেখাতে চাইবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বেআইনি বাজিতে বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে কি বলছেন। প্রতি 2 মাস অন্তর 3 মাস অন্তর আপনারা পাবেন, এটা আপনারা এপিসোড তৈরি করে রাখুন, আরও প্রচুর এপিসোড প্রতি 2 মাস অন্তর অন্তর কোথাও না কোথাও বিস্ফোরণ হবে। এগুলোই তো এখন পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার কুটির শিল্প।